হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্টার বাই মাহি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। যারা লাইভটা দেখছো তারা প্লিজ কাইন্ডলি একটু জয়েন করে ফেলো অ্যান্ড জানাও যে লাইভটাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। আজকে বেসিক্যালি একটা স্কিন কেয়ার নিয়ে আমি লাইভ হয়ে গিয়েছি, আমার খুবই ফেভারিট দুইটা প্যাক নিয়ে তোমাদের সাথে। আদ্রিতা মিম হাই আপু, হ্যালো আসসালামু আলাইকুম। সো কালকে যারা অনেক রিকোয়েস্ট করছিল যে এইগুলার রিভিউ তোমরা চাও, তারা কিন্তু আজকে জয়েন করে ফেলো। আজকে কিন্তু আমরা মানে বেস্ট দুইটা প্যাক দেখাবো, দুইটাই বেস্ট। বিকজ এটা বলার কারণ হচ্ছে যে যাদের স্কিনটাতে অনেক বেশি অ্যাকনে পিম্পলের সমস্যা আছে অ্যান্ড পোর্স অনেক ময়লা হয়ে যায় খুব দ্রুত, তারা আজকে জলদি জয়েন করে ফেলো। শেয়ার ডান শামিম আফরিন, থ্যাংক ইউ সো মাচ। শর্মি আপু হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। খুব মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। সব সময় জয়েন করে মেয়েটা। মোহনা হাই কিউটি আপু, হ্যালো আপু। আচ্ছা, সো আমি একটু জাস্ট হচ্ছে লাইভটা শেয়ার করে নেই আমার গ্রুপে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। সো একটু টাইম দাও, আমি জাস্ট লাইভটা শেয়ার করে দেই। আল্লাহ কি ঝামেলা লাইভ শেয়ার করা, খুঁজেই পাওয়া যায় না। আপু তোমার হেয়ার ব্যান্ড এটা মিনিসো থেকে নেওয়া। বুবু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে তুমি জয়েন করছো, ভালো হয়েছে। আজকে একটা প্যাক দেখাবো, অনেক অনেক জোস একটা প্যাক দেখাবো। কিন্তু যাদের স্কিনে ফাঙ্গাল একনে আছে তারা ইউজ করতে পারবা কিনা শিওর না, মনে হয় না। বাট যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, স্কিনটা ড্রাই, স্কিনটা যেমনই হোক না কেন তোমরা হচ্ছে ইউজ করতে পারবা। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে মেকআপটাকে রিমুভ করে নিব একটা মেকআপ রিমুভার দিয়ে। আমার ফেসটাকে আগে ক্লিন করি। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। Watch my biggest blockbusters online anytime, anywhere around the world. Sign up YouTube. ড্রাই স্কিন আজকে যে প্যাকটা ফার্স্টে ইউজ করবো এটা সবাই ইউজ করতে পারবে। আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, আগে মেকআপটা রিমুভ করি। তিথি হাই। নাকটা কালো হয়ে যাচ্ছে হঠাৎ, কি করবো আপু? স্ক্রাবিং করতে হবে। আর হচ্ছে আমি আজকে একটা প্যাক ইউজ করবো, থানাকা প্যাক, ওইটা ইউজ করতে পারো, অনেক ভালো। যাদের চোখের নিচে ডার্ক স্পট আছে তারা ওইটা ইউজ করতে পারবা। ওকে, আমার হেয়ার ব্যান্ডটা হচ্ছে মিনিসোতে পাবা। আপু আমার অয়েলি স্কিন অ্যান্ড পিম্পলের আছে, তো পিম্পলের অনেক দাগও। আপু তুমি হচ্ছে আমি আজকে যে দুইটা প্যাক ইউজ করবো এর মধ্যে থেকে যদি পিম্পলের অনেক সমস্যা হয় সেক্ষেত্রে তুমি সিক্রেট মাচা প্যাকটা নিয়ে নিবা। অনেক জোস একটা প্যাক, হেয়ার ব্যান্ডটা গিফট করো, একটু পুরাতন হয়ে গেছে। আল্লাহ, এই লাইনারটা উঠতে চায় না, একদম উঠতে চায় না। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমার তো
ফার্স্ট হচ্ছে মেকআপটা রিমুভ করে নিচ্ছি, এরপর হচ্ছে প্যাকটা আমি ইউজ করবো তোমাদের সামনে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয়াশা, ফাইরোজ, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, মিথি আপু, সাইমা চৌধুরী, স্যাম, সবাইকে ওয়েলকাম আমার লাইভে। তো লাইভটা একটু শেয়ার করে দিও, ওকে? পিম্পলের গুলাই আগে দেখাও। হ্যাঁ, পিম্পলের একটা বেস্ট প্যাক হচ্ছে গিয়ে, তার আগে সবার আগে বলে নেই, দি অবস্কিউরার যে প্রোডাক্টগুলো, যে হচ্ছে প্রোডাক্টগুলো মেক করে, উনি নিজে একজন ডার্মালজিস্ট, সো উনি নিজেই একজন স্কিনের ডক্টর, হ্যাঁ উড বি ডক্টর বলতে পারো। সো তার প্রোডাক্ট নিয়ে কোনো রকমের সন্দেহ ছাড়া তোমরা প্যাকগুলো ইউজ করতে পারো। তাছাড়া তোমরা যদি তাদের পেজে স্কিন রিলেটেড যে কোনো প্রবলেম শেয়ার করো, ইনশাল্লাহ তোমরা বেস্ট সলিউশন তাদের কাছে পাবা। সো এই হচ্ছে প্যাকেজিংটা, দেখো অনেক সুন্দর একটা প্যাকেজিং। তো এখন আমি যে প্যাকটা ইউজ করব, এইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার পিম্পলের জন্য বেস্ট। এটা হচ্ছে মাচা প্যাকটা, এটা তোমার সিক্রেট মাচা প্যাক, যেটা যাদের স্কিনটা সেনসিটিভ ড্রাই সবাই ইউজ করতে পারবে। আর যারা হচ্ছে গিয়ে কি বলে অয়েলি স্কিনের, তারা টক দই দিয়ে ব্যবহার করবা। যাদের স্কিনটা ড্রাই তারা হচ্ছে মধু দিয়ে ব্যবহার করতে পারবা। আর কিছুই যদি না থাকে তাহলে তুমি পানি দিয়ে ব্যবহার করতে পারবা। আমি ফার্স্টেই আজকে এটাই ব্যবহার করব। এটা হচ্ছে একদম গ্রিন কালারের প্যাকেজিং, খুবই সুন্দর। এই দেখো খুবই সুন্দর প্যাকেজিং। এই যে প্যাকটা, এখন আমি এটাতে পানি মিক্স করব। খুব বেশি ইয়ে করবা না, আমি একটু বেশি করেই মিক্স করি। হ্যালো সোহান চৌধুরী, চৌধুরী আপু, আপনি কোন পেজে পাবো? পেজটাকে আমি আমার লাইভের ক্যাপশনে ট্যাগ দিছি। ভালো করে পেস্ট করে নিতে হবে, আর এমন একটা পেস্ট করবা যাতে এটা মানে পড়ে পড়ে না যায়, একটু ঠিক পেস্ট করতে হবে। দেখো এই হলো প্যাকটা, ঠিক আছে? এরকম একটা টেক্সচার এনে দেন হচ্ছে এটাকে ইউজ করতে হবে। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, এখন লাইভ বেশি দেখি না। সাইমা চৌধুরী আপু, একটু আগেও পড়ছি তোমার কমেন্ট। আপু তুমি কোথায় থাকো? পুরান ঢাকাতে থাকি। আমি হাত দিয়েই ব্যবহার করব, হাত দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। আর একটু ভারী করে অ্যাপ্লাই করবা। যাদের স্কিনে অনেক বেশি র্যাশ হয় গরমের কারণে, অ্যান্ড যাদের স্কিনে অনেক বেশি পিম্পল আছে, অ্যাক্টিভ পিম্পল আছে অ্যান্ড পিম্পলের দাগ আছে, তারা এই প্যাকটা ব্যবহার করতে পারবা। ইভেন যাদের স্কিনটা সেনসিটিভ তারাও কিন্তু এই মাচাটা ব্যবহার করতে পারবা। আজকে পড়ছো, আগে কয়দিন পড়ো না? আপু আমি তো ইচ্ছা করে করি না, ইচ্ছা করে কি করি বলো? মাঝের মধ্যে কমেন্ট, নেটের প্রবলেম দিলে অনেক সময় কমেন্ট স্কিপ হয়ে যায়। আপু কোথায় পাবো? এটা হচ্ছে দি অবস্কিউরাতে পাবা, বেস্ট ফর অ্যাকনে প্রন স্কিন। আজকে আমি লাইভের ক্যাপশনে লিখে আসছি, এটা বেস্ট যাদের স্কিনে অনেক বেশি অ্যাকনে পিম্পলের সমস্যা তাদের জন্য এটা বেস্ট একটা প্যাক। আর এটা একটু ভারী করে ফেসে অ্যাপ্লাই করতে হবে। আর প্যাক যখনই লাগাবা মনে রাখবা একদম পাতলা লেয়ার দিবা না, পাতলা লেয়ার দিলে প্যাকটা স্কিনে কাজ করার আগেই প্যাকটা শুকায় যাবে। তো অবশ্যই একটু একটু ভারী করে দিবা। আর এটা কিন্তু তোমার পোর্সটাকে ক্লিন করে, একদম ডিপলি ক্লিন করে। আজকে যে দুইটা প্রোডাক্ট দেখাবো দুইটাই পোর্সটাকে অনেক ডিপলি ক্লিন করে। প্যাকটা পাবা হচ্ছে দি অবস্কিউরাতে।
তো আমি আমার হাতটা একটু ক্লিন করি, প্লিজ একটু টাইম দাও আমাকে। এটা আজকে চাপি এখন একদম পেপিদের রানী মনে হচ্ছে। আল্লাহ। সো এটা একটা বেস্ট 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 প্যাক, যেটা কিনা তোমরা নর্মাল মাচা প্যাকের মতো না। এটা খুবই মানে নর্মাল বলবো না এই কারণে যে ইনগ্রিডিয়েন্ট আছে, যে মাচাটা আছে এটাতে, এটা একদম এ গ্রেডের একটা মাচা। তো কোয়ালিটি অনেক বেশি ভালো, প্লাস এটা প্রাইসও অনেক রিজনেবল, অনেকগুলা থাকে। তোমরা এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমরা ডিঅপ সিকিউরাতে পাবা, এই যে পেজের নাম এখানে দেওয়া আছে, প্লাস এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 440 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 440 টাকা। আপু অনেক ব্ল্যাক হেডস কোনো মাস্ক দিয়েই যায় না, কি করব? ব্ল্যাক হেডসের জন্য আপু একটা মাস্কের, আচ্ছা তোমাকে ইনবক্স করেও বলে দিব। আর এটা কিন্তু ডিপ ক্লিন করে পোর্সটাকে, ঠিক আছে? পোর্সটাকে ডিপ ক্লিন করে, ব্রনের যে অতিরিক্ত যে ব্রন হয়, স্কিনটা যে অনেক বেশি অয়েল প্রডিউস হয়, ওইটা অনেকাংশে কমাইতে পারে মাচাটা। আর যাদের স্কিনে অনেক বেশি র্যাশের সমস্যা হয়, র্যাশ জাতীয় যে কোনো প্রবলেম থাকলে স্কিনে, অবশ্যই মাচা প্যাকটা তাদের জন্য বেস্ট হবে। এই প্যাকটা বিশেষ করে এটা বেস্ট ওয়ার্ক করবে। পিম্পল অনেক হয় এখন, পিম্পলের জন্য যে জায়গায় পিম্পল হয়েছে, কালো দাগ হয়ে গেছে, এখন কি রিমুভ করবো? দাঁড়াও দেখাচ্ছি একটা প্যাক। তোমার ভয়েস অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এই প্যাকটা ব্যবহার করবা। এই প্যাকটা মানে বেস্ট, দ্য বেস্ট প্যাক, মানে কি বলবো, এটা হচ্ছে গিয়ে এতটাই ভালো, আমি ইউজ করার পরে আমার কাছে এটা এত ভালো লাগছে, দেওয়ার সাথে সাথে স্কিনটা মানে একদম ব্রাইট হয়ে যায়। প্লাস এটা কিন্তু তোমার ব্রনের দাগ থাকলে রিমুভ করবে, সানট্যান রিমুভ করবে, যেহেতু এটা থানাকা প্যাক। থানাকা প্যাকের মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট দেখো, এখানে স্যাফরন আছে, ঠিক আছে? স্যাফরন বা জাফরান আছে। এইটা ডার্ক সার্কেলে, যাদের চোখে নিচে ডার্ক স্পট আছে, তারাও ব্যবহার করতে পারবা। আর যাদের স্কিনে যে ব্রন থেকে যায়, ব্রনের যে দাগগুলো থেকে যায়, ওরা এটা ব্যবহার করবা, তাহলে হচ্ছে যেটা হবে, তোমার এই দাগগুলো আস্তে আস্তে ফেড হতে থাকবে। মানে এই থানাকা প্যাকটা যে এত ভালো, ইউজ না করলে বুঝবাই না। মানে হুটহাট মনে হয় যে ফেসিয়াল করে আসার পরে যেরকম ফেসটা অনেক গ্লোই হয়ে যায়, এটা সেরকম একটা রেজাল্ট দেয়। আর এটা একদম ডিপলি ক্লিন করে স্কিনটাকে, একদম ভিতর থেকে তোমার স্কিনটাকে ভিতর থেকে ক্লিন করে আনে, সো দ্যাট তোমার আস্তে 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 ফেসে যত ডার্কস আছে ওগুলো ক্লিন হয়ে যায়, আর ডেড সেলসগুলোও রিমুভ হয়ে যায় অনেকটা। আর তার পাশাপাশি তোমার স্কিনে যদি ব্রনের দাগগুলো থেকে থাকে অনেক দিনের, ওইটাও চলে যাবে। আপু এই মাছটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে আপু সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্ট, তার মধ্যে একটা মাচাটা এটার মেইন ইনগ্রিডিয়েন্ট, ওকে? মাচাটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট, আর এটার মেইন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো স্যাফরন। হ্যালো আপু, হাই। ডার্ক সার্কেলের জন্য ভালো কিছু বলো। ডার্ক সার্কেলে এটা ইউজ করতে পারবা, চোখের নিচে এটা ব্যবহার করা যায়, যেহেতু এটা 100%। আরেকটা কথা, এটা একদম মানে 12, 13, 14 বছর বয়স থেকে ব্যবহার করতে পারবা এই প্যাকগুলো, কোনো সমস্যা নাই, বিকজ এখানে কোনো হার্শ কোনো কিছুই ব্যবহার করা না, একদম পিওর ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, ওকে? আল্লাহ গো, কত চেষ্টার পর লাইভে জয়েন হলাম, ফোনে প্রবলেম হচ্ছিল, আরে আচ্ছা থাকো, লাইভে থাকবা। আপু মুখে কি দিয়েছো? মুখে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার ডিঅপ সিকিউরার একটা সিক্রেট মাচা মাস্ক, ওকে? ওকে, আপি তুমি খুব আমার খুব বেশি পিম্পল, আমি যে প্যাকটা ইউজ করেছি এটা ইউজ করো, দিস ওয়ান। বলো না, শীতকালে কি দিব? শীতকালে অবশ্যই ভালো একটা ময়শ্চারাইজার দিতে হবে স্কিনটাকে, শীতকালে বেশি বেশি করে স্ক্রাবিং করতে হবে। শীতকালে আমাদের স্কিনে কিন্তু অনেক বেশি পরিমাণে হয়, ডেড সেলসের মাত্রা বেড়ে যায়, ঠিক আছে? আপু ফেসে কি হোমমেড ঘি ইউজ করা যাবে? না। কেন আপু, ঘি কেন ইউজ করবা? ঘি তো ফেসের জন্য ভালো না। আপু থানাকা প্যাকটার প্রাইস কত? থানাকা প্যাকটার প্রাইস হচ্ছে 580 টাকা। 580 টাকা। মুখে কি দিচ্ছ আপু? এটা হচ্ছে আপু সিক্রেট মাচা প্যাক। থানাকা প্যাকের প্রাইস হচ্ছে 580 টাকা ফ্রম দি অবস্কিউরা। যারা যারা নিবা তারা তারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, বা নাম বললেও হবে। নোংরা করে এটা একটু কিছুক্ষণ থাক।
আমি গান পারি না, আমার কোনো লিরিক্স মুখস্থ থাকে না। প্রাইস কত? প্রাইস আমি হচ্ছে গ্রিন যেটা লাগে সেটার প্রাইস হচ্ছে 440 টাকা, আর থানাকা প্যাকটার প্রাইস হচ্ছে গিয়ে 580 টাকা। একটু শুকা দেন রিমুভ করবো। আমার টিকটক আইডির নাম হচ্ছে আরশিয়া মাহি। আপু মরিঙ্গা সুদিং জেল অ্যাবজর্ব হয়ে গেলে দেন কি ময়শ্চারাইজার ইউজ করা যাবে এটার উপরে? হ্যাঁ যাবে। বিউটি গ্লেজ দেন ইউ ক্যান বি, দুইটার মধ্যে কোন আইশ্যাডো? আপু তুমি যদি সব ধরনের কালার চাও সেক্ষেত্রে আমি বলবো তুমি ইউ ক্যান বিটা নিয়ে নাও, আর কালার কম চাইলে হচ্ছে যে হচ্ছে না এটা দিয়ে। দেখো স্কিন কত ফ্রেশ লাগে। একজন গিটার বাজাচ্ছে আমাদের বাসায়, একটু এখানে এসে বাজো, এখানে বসে বসে বাজো, জোরে গাও সবাই শুনুক। আমি গান পারি না, আমার হাজবেন্ড অনেক ভালো গান গায়। হাই আপু, হ্যালো, আমাদেরও একদিন গান শোনাতে পারো। গান শুনলে দৌড় দিবা যতজন আছো। ওরা কি আউটসাইড ঢাকায় ক্যাশ অন হোম? আপু একটু ইনবক্স করে দিতে হবে। এটা তোমরা চাইলে মধুর সাথে মিক্স করতে পারো, চাইলে তোমরা টক দইয়ের সাথে মিক্স করতে পারো, আমি পানি দিয়ে ইউজ করছি। ইস আমি কেন যে ছিলাম না, তাইলে তোমাকেই বিয়ে করতাম শুধু তোমার হাসিটা ছাড়া কখন দেখার জন্য। তাই আমার হাসি এত ভালো লাগে। স্নেল চুরিটিকা কিটটা বেস্ট নাকি স্নেল ক্রিমটা বেস্ট ফর রিপেয়ারিং স্কিন? গিভ মি রিভিউ। স্নেলের যে কিটটা আছে ওইটা রিভিউ, মানে ওইটা টোটালটা ব্যবহার করে তারপরে তুমি একটা বা দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারো ড্যামেজটা রিপেয়ার করার জন্য। ফার্স্টে কিটটা ব্যবহার করে নিতে হবে স্কিনটাকে রিপেয়ার করার জন্য। ওকে, পুরো কম্বোটা ব্যবহার করলে তোমার স্কিনটা রিপেয়ার হবে, তারপরে তুমি চাইলে একটা দুইটা প্রোডাক্ট ওদের ইউজ করতে পারো আরও ভালো রেজাল্টের জন্য। যায় না কেন? এটা হচ্ছে তোমার 15-20 মিনিট রাখলেই হয় ফ্রিজের মধ্যে। আমি তো এটা মুছে কুলাইতে পারতেছি না, এটা একটা বিরক্তিকর। সত্যি করে বলো রাত দুপুর দিন রাত তুমি কি খাও? আন্টি তুমি এত ফর্সা এত সুন্দর। আমি কি খাই না? আমি ভাই বোনই একই রকম। আগে তো আরেকটু ছিলাম, এখন অনেক কমছে, অনেক ফেড হয়েছে, স্কিন কালার ডিসকালার হয়েছে। আমি তো বলি আমার ছেলে আমার গায়ের রং সব নিয়ে নিছে। তোমার ভয়েসটা অনেক কিউট তাই। আচ্ছা থ্যাংক ইউ। আমার কাছে তো মনে হয় আমি ক্যাকে ক্যাকে করে কথা বলি, কেন জানি না। বুবু আমার তো র্যাশ হয়, পিম্পলও হয়। তুমি গ্রিন প্যাকটা ব্যবহার করো একটা, অনেক জোস, অনেক জোস এটা যদি ব্যবহার করতে চাও। আদারওয়াইজ তোমাকে যেগুলো বলছিলাম ওগুলো ব্যবহার করতে পারো। স্নেলের জেল ক্রিম না, তুমি তাহলে স্নেলের সুদিং জেলটার কথা বলতেছো। স্নেলের সুদিং জেল দিলেও স্কিনটা রিপেয়ার হয়ে আসে। তাছাড়া তোমার স্কিন রিপেয়ার করতে হলে বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, ফেসে বেশি বেশি কেয়ার করতে হবে, আর সিরাম জাতীয় প্রোডাক্ট এগুলো বেশি ব্যবহার করতে হবে রিপেয়ার করার জন্য, স্কিন রিপেয়ারিং এর জন্য।
মাস্টার মেস্তার জন্য কিছু বলো। থানাকা ইউজ করো আপু, আস্তে আস্তে চলে যাবে। তোমার মাথায় এটা কি? আমার মাথায় এটা ব্যান্ড, কি আবার হবে আপু? ফেশিয়াল হেয়ার ব্যান্ড। আল্লাহ, ক্লিন হয়েছে। না না, নিম পাতা দিই নাই, এটা নিম পাতা না, এটা হচ্ছে তোমার সিক্রেট মাচা প্যাক। ওকে, একটু ওয়েট করো। ভাইয়াকে জোরে গান গাইতে বলো। ও আস্তে আস্তে গান গায়, আমার কানেও আসে না, এত আস্তে গান গায়। বুবু বাম্পসের জন্য কি ইউজ করবো? বাম্পসের জন্য, বাম্পস তো টোটালি ডিফারেন্ট একটা জিনিস। তুমি জন্য মেসেজ দিয়ে রাখো, আমি পরে বলে দেবো। জোরে জোরে গান গাও। প্রবলেম আর প্রবলেমের জন্য কি ফেস ওয়াশ ইউজ? পিম্পলের প্রবলেমের জন্য আপু স্যালিসাইলিক আছে এমন কোনো একটা ফেস ওয়াশ চুজ করতে পারো, তাছাড়া সিম্পলের ফেস ওয়াশ চুজ করতে পারো। তানাকাটা পাবা হচ্ছে দি অবসিকিউরা। ওকে, দি অবসিকিউরা এই পেজটাতে পাবা। এটা এখন ইউজ করবো, এটা অনেক দিলে বুঝবা। আমার স্কিন শেড মনে হয় যে লাইট জ্বলতেছে আমার ফেস দিয়ে, এত সুন্দর গ্লোই হয়ে যায় স্কিনটাতে। আর এটা একটু একটু ভারী করে ইউজ করবা। একটু নিলে হালকা একটু পানি দিয়ে, বেশি পানি দিবা না, অল্প একটু পানি দিয়ে মিক্স করলে এটা অনেকখানি হয়ে যায়। সো এটা আসলে ইউজ করাটার সিস্টেমটা এরকম। এটার মধ্যে স্যাফরন আছে, আমি এটাকে হাত দিয়ে মিক্স করব। গ্রিন প্যাকটা কোথায় পাবো? গ্রিন প্যাকটা তুমি হচ্ছে ইয়েতে পাবা, দি অবসিকিউরাতে পাবা। ওকে, একটু ভারী করে ইউজ করতে হয় এটা। স্কিন অনেক গ্লোয়িং করে, এটা স্কিন অনেক গ্লোয়িং করে, প্লাস হচ্ছে স্কিনের দাগগুলো রিমুভ করে। আর এটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে ইউজ করতে হয়, বিকজ এটা খুব দ্রুত হচ্ছে ড্রাই হয়ে যায়। এটা ইউজ করার পরে তোমরা চেঞ্জটা দেখতেই পারবা। এখন আমার স্কিন টোনটা তো দেখছোই, আর একটু পরে দেখবো কেমন লাগে স্কিনটা। দশ বছর বয়সে ফেস ওয়াশ ইউজ করাটার প্রয়োজন নাই আমি মনে করি, অনেক ছোট তো। আপু লেট হয়ে গেছে, কি কি ইউজ করছো একটু দেখাও। আমি করতেছি, হ্যাঁ একটু 1 মিনিট দাঁড়াও। আমি প্যাকটা ইউজ করি, আমি এটা চোখের নিচেও ব্যবহার করি, ঠিক আছে? চোখের নিচে ব্যবহার করলে এটা তোমার চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে ওইটা আস্তে আস্তে ফেড হবে। সেটা চোখের উপরে আবার দিও না, চোখের নিচে ব্যবহার করতে পারবা। পেজ লিংকটা পিন কমেন্টে দেওয়া আছে। থানাকাটা কিন্তু চোখের নিচে এটা তুমি ব্যবহার করতে পারবা, এটা একদম পিওর একটা প্রোডাক্ট। সো এটা তোমার চোখের নিচে ব্যবহার করলেও কোনো রকমের ক্ষতি করবে না। আর এটা কিন্তু ডার্ক সার্কেল, ডার্ক স্পট, পিম্পলের দাগ বলো, চেহারার দাগ বলো, প্লাস স্কিনটাকে গ্লোয়িং করার জন্য ভিতর থেকে এটা অনেক বেশি উপকারী। কোজারেক্সের প্রোডাক্ট আমি ব্যবহার করিনি আপু, সো দ্যাট বলতে পারছি না, বাট ফি গ্ল্যামারে অথেন্টিকটা পাবা, এটুকু বলতে পারি। ইউজ করলে কিছু হবে? কিছুই হবে না, বাট ইউজ না করাই বেটার। এত ছোট বয়স আপু। আর এটা যখন স্কিনটাতে একটু শুকাইতে ধরে, মানে একদম শুকায় যাইতে ধরে, তখনই মানে শুকানোর ঠিক আগ মুহূর্তে তোমার ফিল হইতে পারে যেটা স্কিন একটু মানে ওই যে হয় না চুটচুট চুটচুট করে, ওইরকম মনে হইতে পারে, বাট এরকম কিছু হবে না। বিকজ এটা হচ্ছে তোমার মানে কি হয়, এটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করে, আর এটা তোমার একদম পোরসের ভিতরে যেতে পারে, যার কারণে তোমার এমন
লাগতে পারে, বাট এটাতে কোনো রকমের কোনো হার্শ কোনো কিছু নাই যে তোমার ভয় পাওয়ার দরকার আছে। সো এটা স্কিনে যদি চুটচুট করে বা একটু ইচিং ফিল হয়, ওইটা কোনো ব্যাপার না, ওটা একদম নর্মাল, ঠিক আছে? এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলোকে না স্কিনে ব্যবহারের পরে হালকা পাতলা একটু ইচিং হয়ে যায় বা স্কিনটা একটু গরম হয়ে যায় বা স্কিনে একটু মনে হয় যে মানে সুরসুরি টাইপের লাগতেছে, ওগুলো কোনো ফ্যাক্ট না। বাট স্কিন যদি দেখো যে অনেক বেশি জ্বলতেছে তাহলে হচ্ছে প্রবলেম। মেকআপ হিসেবে মাহি আপু তুমি ইউটিউবে লাইভে আসো একদিন মেকআপ অথবা স্কিন কেয়ার নিয়ে, ইনশাল্লাহ দেখি। ইউটিউবে না আসলেও হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করবো। কি কষ্ট জানো না, চ্যানেলের জন্য ভিডিও শুট করি, অর্ধেক শুট হয় অর্ধেক হয় না, ক্যামেরা চালু দিতে ভুলে যাই, পরে দেখি যে একটা পার্ট আছে আরেকটা পার্ট নাই, কি একটা বাজে সিচুয়েশন। আমি এই ভিডিওটাতে আমার 2বার করে কষ্ট করা লাগছে। সেইটা দিয়ে আরাম করবো একদম শুয়ে, আমি এখন শুইতে পারলে শুয়ে যেতাম। এই থানা কাটার প্রাইস হচ্ছে মেবি 580 টাকা, যতটুকু আমি শুনেছি। হ্যাঁ 580 টাকা, ইয়েস 580 টাকা। এই দেখো এটা হচ্ছে 580 টাকা। আর পাবা হচ্ছে ডিঅক্সিকিউরাতে। নাফিজা আনোয়ার, হাই আপু। আপু মুখের চামড়া পাতলা হয়ে গিয়েছে, মুখের চামড়া পাতলা হইলে একটু রেগুলার হচ্ছে সানস্ক্রিন ইউজ করো, স্কিনে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রাখবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছোট মেস্তার দাগ দূর করবো কিভাবে? ইউজ দিস ওয়ান আপু, এইটা থানা কাটা। এটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, স্কিনের টোনটাকে মানে ইনহ্যান্স করবে, তোমার স্কিনের যে তোমার যে কালারটা আছে সেটাকে ইনহ্যান্স করবে। আর তোমার স্কিনটার মানে পোরসের ভিতর থেকে ময়লাটা ক্লিন করার পাশাপাশি তোমার স্কিনে যত ধরনের দাগ আছে সব হালকা হয়ে যাবে। হ্যালো চীনা রানী, হ্যালো। স্কিনটা হেলদি করার জন্য কি সিরাম ইউজ করবো? আপু এখন তো সিরাম এখানে তুমি মানে এই লাইভে বলতে পারছি না, তুমি তো আমাকে ইনবক্স করে দিও। আমার মুখে কোনো ক্রিম কাজ করে না। কাজ করে না বলতে আপু সেটা কিন্তু খুব দ্রুত শুকায় যায়, আর যখনই শুকাইতে নেয় তখনই মনে হয় যে স্কিনে এটা কেমন কেমন যেন করতেছে, বাট এটা একদমই নর্মাল, একদমই নর্মাল। কারণ থানাকার মধ্যে তোমার এমন কোনো কিছুই নাই যে তোমার স্কিনে গিয়ে এটা মানে তোমাকে ক্ষতি করবে। এটা 100% অর্গ্যানিক একটা প্রোডাক্ট, এখানে এক্সট্রা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই, আজে বাজে কোনো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় নাই। এটার প্রাইস হচ্ছে 580 টাকা। এটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করবে, যারা খালি ফর্সা হইতে চাই আপু। বেসিক্যালি এটা ফর্সা করে না, এটা তোমার স্কিনটাকে তোমার কালারটাকে যে তোমার যে স্কিন কালারটাকে ওইটাকে আরও গ্লোয়িং করে তোলে, যার কারণে তোমার স্কিনটা দেখতে অনেক বেশি হেলদি লাগে। আমার স্কিন একদম পাতলা, কোনো ক্রিম কাজ করে না। ও আচ্ছা, পাতলা স্কিন আপু অবশ্যই ভালো একটা ময়শ্চারাইজার ব্যবহার করেন, একটা সানস্ক্রিন ব্যবহার করেন, স্কিনে রেগুলার প্যাক ইউজ করেন, ফেস প্যাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি কিউট, মাশাআল্লাহ, এমনি কিউট লাগতেছে। বাইরে তোমার কথা শুনে অনেক খারাপ লাগলো। সেফ থাইকো, তো সেফ থাইকো, নিজের যত্ন নিও। টিয়া বুবুকে বলতেছি। আপু আমার বাবাটারে দেখাও। আসো মাম্মা ভাউ, আসো। আপু মেস্তার দাগ যেটা হয় ওইটা কিন্তু অনেক দিন ধরে আস্তে আস্তে হয়, তো এটা একবারে যাবে না, আপনাকে হচ্ছে এই প্যাকটা ইউজ করতে হবে, ধৈর্য ধরে আস্তে আস্তে চলে যাবে। আসো। মাম্মা চুলের কি হয়েছে তোমার? কি করছো? চেষ্টা মুছো, দেখো দেখো দেখো, তোমাকে সুন্দর করে দিয়েছি, স্টাইল করে দিয়েছি মাম্মা। দেখো তাকাও, হাই বলো সবাইকে। হাই হাই দাও, হাই দাও, হাই হাই হাই। সরি সরি সরি, চুলের মধ্যে লেগে গেছে। এই যে মাম্মাকে দেখে সবাই হাই দাও। মাম্মা কি দিচ্ছে দেখো তো।
স্মেল দেখো সুন্দর। ও এখন ভয় পাচ্ছে। মামা ভাউ হইছি মা। থাকো না প্লিজ। ফানাকা প্যাকটা কি ছেলেরা ইউজ করতে পারবে? আমি কালকে আমার হাজবেন্ডকে লাগাই দিয়েছিলাম, ইউজ করতে পারবে। ছি 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 ময়লা। জো 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 ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, সবাই। দেখো আস্তে আস্তে শুকায় যাচ্ছে, সো এটাকে আমি আর বেশিক্ষণ রাখবো না, হালকা আর একটু শুকায় আসলে তোমার হচ্ছে এটাকে উঠায় ফেলবো। আর আহা, এই দেখো পানি ধরতেছে। এখন হচ্ছে তোমাদের একটা কম্বো দেখাবো, এই কম্বোটা হচ্ছে 200 টাকা, ঠিক আছে? যাদের লিপস অনেক ড্রাই, উইন্টার চলে আসছে, অনেক বেশি ক্র্যাক করে, তারা এই স্ক্রাবটা নিয়ে নিবা। এটা তোমার লিপসটাকে সুপার 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 সফট করে, প্লাস হচ্ছে লিপসটাকে হাইড্রেট করতে হেল্প করে। আর এখানে একটা লিপ বাম আছে, এটা অর্গ্যানিক না, বাট এটা অর্গ্যানিক প্রোডাক্ট, ঠিক আছে? এটা এমনিতেই তোমরা হচ্ছে কি পেয়ে যাবা, বাট এটা হচ্ছে কি একটা কম্বো করা হয়েছে। সো এটা লিপ বামটা হচ্ছে কি কিন্তু তাদের মেক করা না, স্ক্রাবটা তাদের মেক করা। আর স্ক্রাবটার স্মেলটা এত বেশি সুন্দর। এটা হচ্ছে তোমরা ডিঅক্সিকোরাতে পাবা, ওকে? ডিঅক্সিকোরা। প্রাইস হচ্ছে কম্বোটা, লিপ কম্বোটার প্রাইস হচ্ছে 200 টাকা। আপু তোমাকে রিকোয়েস্ট দিছিলাম, অ্যাকসেপ্ট করনি। আপু আমাকে একটু মেসেজ দিয়ে রেখো, তাহলে বলতে পারবো। একটা পছন্দের গান ছাড়বো এখন। নট ক্লিয়ার কেন? ড্রাই এখন কি ক্লিয়ার না? আপু বডি ফর্সা করব কিভাবে বলো? থানা কাটা বডিতে, ফেসে, গলায়, সব জায়গায় ইউজ করতে পারবা। এখন কি লাইফটা ক্লিয়ার? এখন মেবি ক্লিয়ার। শুকায় যাচ্ছে। লাইফটা কি এখন ক্লিয়ার আছে? একটু জানাও। এখনো ক্লিয়ার হয়নি? এখন তো ক্লিয়ার হওয়ার কথা। আও এই পানিতে একটু ঠান্ডা দেখে দেবো। এখনো ঝাপসা লাইফটা। লিপ পিঙ্ক করার কি আছে? আপু লিপ পিঙ্ক করার জন্য এই কম্বোটা নিয়ে নাও, লিপ কম্বোটা নিয়ে নাও, এই যেটা। আপু ফেসে কেমন জানি গুটি গুটি পিম্পল হয়েছে এন্ড কপালে। আপু এটা ইউজ করো, আমি লাইভের ফার্স্টে এটা ইউজ করেছি, এটা হচ্ছে সিক্রেট মাচা প্যাক, এটা ব্যবহার করো, ঠিক হয়ে যাবে। আর থানা কাটা ইউজ করবা, এটা দুইটা একসাথে মিক্স করেও ইউজ করতে পারবা, এটা আমি আলাদা আলাদা ইউজ করছি। তো এখন হচ্ছে এটাকে রিমুভ করবো, আস্তে আস্তে ড্রাই হইতেছে, আরও একটু ড্রাই হওয়া উচিত। নাও ক্লিয়ার। চায়না রানী, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নামটা তো সুন্দরই দিচ্ছ, চায়না রানী।
রিকোয়েস্ট দিছিলাম, এটা একটা কমপ্লেন আমার জন্য। এখন উঠায় ফেলবো এই পাশটা। আমি চাচ্ছিলাম আমার একটু ড্রাই হয়ে যায়, বাট লাইফটা তো ক্লিয়ারই না ঠিক মতো। আপু বলো না ব্রাইটেনিং এর প্যাক কি লিপসে ইউজ করতে পারবো, আর তাতে কি লিপসে ডার্ক লাইন? না আপু, ব্রাইটেনিং প্যাক লিপসে কেন ইউজ করবা? স্ক্রাবিং করবা। লিপসের জন্য স্ক্রাবিং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লিপসে স্ক্রাব করলে আস্তে আস্তে ডেড সেলসগুলো রিমুভ হয়, আস্তে আস্তে লিপসটা পিঙ্ক হয়, লিপসের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, ঠিক আছে? সো এই লিপসটা দেখো ফাটা টাটা হয়ে থাকে যখন হচ্ছে আমি ম্যাট লিপস্টিক ইউজ করি, তারপরে সো আমাকে রেগুলারই হচ্ছে গিয়ে লিপ স্ক্রাব করা লাগে, আর রেগুলার লিপ স্ক্রাব তোমরা করতে পারবা। পিম্পলস অ্যান্ড র্যাশের জন্য আমি লাইভের ফার্স্টে যে মাচা প্যাকটা ইউজ করেছি ওইটা ব্যবহার করবা। লিপ কম্বোটার প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা। ওকে, লিপ কম্বোটার প্রাইস হচ্ছে 200 টাকা। আচ্ছা লাইভ কি ক্লিয়ার না? ভিউয়ার্সরা সব চলে গেল কেন? অধৈর্য হয়ে গেছে। সো প্যাকটা শুকায় আসতেছে, এখন আমি উঠায় ফেলতেছি। উঠাইতে গেলে একদম ইয়ে হয়ে যায়, মানে পানি দিয়ে ধুয়ে ফেললে। হালকা একটু মাসাজ করে দিচ্ছি, ওকে, তাহলে উঠাইতে সুবিধা। প্রাইস কোনটার প্রাইস? যেটা এখন ব্যবহার করেছি এটার প্রাইস হচ্ছে 580 টাকা আপু। দিওপ সিকিউরাতে ইনবক্স করতে হবে, পেজটাকে আমি আমার লাইভের ক্যাপশনে ট্যাগ করে আসছি। তাছাড়া হচ্ছে গিয়ে আমার তোমার সামনে লাইট থাকলে ব্রাইটনেস একটু বাড়া, অন্ধকার লাগতেছে পেজটা। হ্যাঁ আসলেও তো ব্রাইটনেস কমে গেছে ফোনের। এই ওকে, কি একটা প্যারা ফেস মাস্ক উঠানো। দেখো স্কিনটা কি পরিমাণে ব্রাইট লাগতেছে এখন। অনেক ব্রাইট করে এটা, স্কিনটাকে এত ক্লিন করে মানে চিন্তাও করতে পারবে না। স্কিনের মনে হয় যত টায়ার্ডনেস, যত ডালনেস সব হচ্ছে রিমুভ হয়ে যায়। মেকআপ লাইভ কবে করবে? করবো, আমার পেজটাই ঠিক হচ্ছে না, রিচ একদম কমে আছে পেজের, বুঝছো? মেকআপ লাইভে আসলে দেখা যায় যে 200-300 ভিউয়ার্সের বেশি যায় না, আবার লাইভ শেষে দেখি হচ্ছে গিয়ে রিচ এত কম, এত কম, মানে আনবিলিভেবল। আমার পেজে যারা আছে তাদের কাছেই রিচ হচ্ছে না, এত বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপু আমার অ্যাকনের অনেক বেশি প্রবলেম। আপু তুমি আমি আজকে যে প্যাক দুটো ইউজ করছি তার মধ্যে থেকে এটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে বেস্ট 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 ফর অ্যাকনে প্রন স্কিন। এটা হচ্ছে তোমার সিক্রেট মাচা প্যাক, ওকে, ফ্রম দি অবস্কিউরা, ওকে।
পেজটার ট্যাগ করে আসছি, প্লাস হচ্ছে আমার ইয়েতে লাইভে দেখো পিন পোস্টে দেওয়া আছে। আপু থানাকা প্যাক কয়দিন ইউজ করতে হয়? আপু থানাকা প্যাক আপনি হচ্ছে গিয়ে মাসে 2 বার 3 বার ইউজ করতে পারেন। আপু গিটার বাজায় কে? ভাইয়া। হ্যাঁ, আমার হাজব্যান্ড। এখানে বসে বাজাও। এখানে তোমাকে দেখা যাবে না, আমি দেখাবো না। চেয়ার দিয়ে বসে বাজাও, তাহলে ভালো মতো শোনা যেত। তোমার তো কেউ দেখতেছে না, এখানে বসে ইয়ে করো। আসো আসো, আর এখানে বসে বসো না। এখন চুপই হয়ে গেছে বসি দেখে। স্কিনটা একদম ফ্রেশ লাগে আর ক্লিন লাগে। সো স্যাড। আপু ব্রণ উঠে কালো দাগ হয়ে গেছে, এখন কি করা যায়? থানাকা প্যাক ইউজ করো। আর হচ্ছে থানাকা প্যাকটা আপনি হচ্ছে সপ্তাহে 2 বার 3 বার যতবার মন চায় ইউজ করতে পারবেন। স্কিন অনেক ফ্রেশ লাগতেছে, অনেক। এখন একটা লিপটাকে স্ক্রাব করবো আগে, তারপর হচ্ছে গিয়ে অন্য কিছু সবার পরে। আমার হচ্ছে লাইটিং কম, যার কারণে এরকম ইয়ে লাগে আমাকে। এখন তোমরা বলছো বাজাইতে জোরে করে, এখন উনি আস্তে আস্তে ইয়ে বাজাবে, গিটার বাজাবে, যাতে শোনাই না যায়। ভাই একটু সামনে এসো। আচ্ছা আপু টিনেজারদের জন্য কি ইউজ করবো? উইন্টারের জন্য, স্কিনের জন্য? আপু টিনেজার তুমি থানাকা প্যাকটা ইউজ করতে পারবা যদি স্কিনটাকে ব্রাইট রাখতে চাও। আপু ভালো একটা নাইট ক্রিম সাজেস্ট করো। আপু তুমি আমাকে ইনবক্স করে দিও, সাজেস্ট করে দিব। সো এখন লিপটাকে স্ক্রাব করব। লিপস নিয়ে অনেক সমস্যা। খাবারের মতন স্মেল, এত সুন্দর। আল্লাহ, আর ক্রাশ খাইতে চাই না মাইয়ার উপর। আল্লাহ কি বলে নুসরাত রহমান আপু, এটার মধ্যে সুগার আছে। অনেক মজা তো এটা। আপু পিম্পলের জন্য তুমি ডিঅপসিকিউরার গ্রিন প্যাকটা নিয়ে নাও। ওই যে আমি যে গ্রিন কালার প্যাকটা ইউজ করছি, এটা সিক্রেট মাচা প্যাক। সিক্রেট মাচা প্যাক। বানানা লিপটা অনেক জোস, লিপটা পিঙ্ক হয়ে যায়, অনেক সুন্দর। বাট ওয়ার্ক করে বেশি হচ্ছে এটা, এটা এখন যেটা দিচ্ছি এটা ভালো ওয়ার্ক করে, এটা বেস্ট। তোমার লিপসটাকে একদম সফট স্মুথ, ডেড সেলস গুলো রিমুভ করে ফেলে, প্লাস হচ্ছে লিপসের কালো দাগগুলোও রিমুভ হয় আস্তে আস্তে। ওকে, আমি কিন্তু খেয়ে ফেলছি। আল্লাহ এত মজা। লিপের জন্য কি ইউজ করবো? লিপসের জন্য আমি যেটা ইউজ করতেছি এটা, এটা ইউজ করো। হাই আমি, হ্যালো অনন্যা আপু। এটা কি লিপ পিঙ্ক করবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি লিপ যদি তোমার বাইবর্ন অনেক বেশি ডার্ক হয়ে থাকে আর অনেক দিন যাবত পচা পচা লিপস্টিক ইউজ করে ডার্ক হয়ে যায়, তাহলে এটাকে রিমুভ করতে সময় লাগবে। ওকে, হ্যাঁ আমি হোমমেডটা ইউজ করি। এটা আমি মানে বলতে পারো রেগুলার আমার লিপ স্ক্রাব করা লাগে, বিকজ আমি রেগুলার ম্যাট লিপস্টিক দিই, তো রেগুলার করা লাগে। আর উইন্টার আসলে তো আরও, কারণ আমি যদি লিপ স্ক্রাব না করি তাহলে আমার পরের দিন আমি লিপস্টিক লাগাইতেই পারবো না, আমার লিপস এত ড্রাই। তোমরা তো মনে করো যে আমার লিপস মনে হয় অনেক অনেক সফট, বাট আমার স্কিন অনেক বেশি ড্রাই, মানে লিপসটা। যাকে দেখে প্রথম ভাবছি তুমি অনেক ভাব দেখাও, কিন্তু পরে বুঝলাম তুমি একজন অসাধারণ মনের মানুষ। আমাকে দেখে ভাব দেখাই মনে হয় কে? সাবিকুন নাহার স্নেহ আপু, আমি অনেক ভাব। জোরে গাও।
পুরো ভ্যাম্পায়ার মনে হচ্ছে না, ব্লাড খেয়ে আসছি এমন লাগতেছে দেখে। সো অনেক করছি, এটা দেখো লিপসটা কি পরিমাণ পিঙ্ক লাগে। হ্যাঁ আপু, এটা 100% হোমমেড অর্গানিক। তোমরা এই লিপ স্ক্রাবটা পাবা হচ্ছে গিয়ে ডিঅপসিকিউরাতে, ডিঅপসিকিউরা অনেক মজাও, খাইলে খাওয়া ফেলতে পারো, কোনো সমস্যা নেই। লিপ স্ক্রাব আর লিপ বামটার প্রাইস হচ্ছে 200 টাকা আপু, কম্বো অফার চলতেছে, নিয়ে নিতে পারো। দেখো একদম সফট হয়ে যায় লিপসটা। এখন একটা প্যাক লাগাবো, যেটা অবশ্যই যেটা হোমমেড না, এটা একটা শীট মাস্ক। সো এটাও তোমরা অবসকিউরাতে পেয়ে যাও, দি অবসকিউরাতে। ওকে, আমি তোমাকে দেখাবো না, একটু এই পাশে বসে গান গাবো। হ্যাঁ প্লিজ, রিকোয়েস্ট সিঙ্গার সাহেব। তোমাদের ভাইয়া অনেক অনেক সুন্দর ভয়েস, কিন্তু ও লজ্জা পায় সব কিছুতে। এইটা ইউজ করতেছি, ওকে, শীত মাস্ক, যেটা ছাড়া উইন্টার চলেই না। উইন্টার উইদাউট শীত মাস্ক, উইন্টার স্কিন কেয়ার ফিল আপ করাই যায় না অ্যাকচুয়ালি। সেটা আমি এখন ব্যবহার করব। এই এত সুন্দর করে ভাঁজ করে দাও, আমি ব্যাককোলের মতো করে খুলতেছি। ছি 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 ছি, তো বোকা কেন? জোরে গাইতে বলো, বলছি আমাকে, আমার দিকে চোখ এমনি করে তাকায়। শয়তান শয়তান, অনেক শয়তান। বেশি ভাব দেখাও না আসিফ। কিছু লাগাই দিয়েছি কেন? বায়োজিন ট্রিটমেন্ট কি স্কিন প্রবলেম করে? আমি তো করি নাই কখনো, আমি জানি না, আমার কোনো আইডিয়াও নাই ওনাদের সম্পর্কে। অনেক অনেক ট্রিটমেন্ট দেয় ওইসব, আমার কোনো আইডিয়া নাই। এখন ভূত হয়ে যাব, অনেকেই কমেন্ট করবে। যেদিন শীট মাস্ক ব্যবহার করবা ওই দিন তোমাদের এক্সট্রা কোনো সিরাম লাগানোর দরকার নাই, ঠিক আছে? তো যেদিন শীট মাস্ক ব্যবহার করতেছো ওই দিন হচ্ছে ফেসে এটা অনেকক্ষণ রাখতে হয়, মেইনলি 30 মিনিটের মতো রাখবা। রেখে ফেসটা হালকা করে মুছে পানি দিয়ে, হালকা একটু পানি দিয়েও ধুইতে পারো চাইলে, ধুয়ে ঘুমায় যাবা। আর শীট মাস্ক কিন্তু সারা রাত, অনেকে দেখছি আমি যে সারা রাত স্কিনে রাখে শীট মাস্ক, কিন্তু সারা রাত স্কিনে রাখলে তোমার স্কিন ড্রাই হয়ে যাবে, ওভার ড্রাই হয়ে যাবে। শীট মাস্ক কখনোই 30 মিনিট বা 20 মিনিটের বেশি ফেসে রাখবা না, এর বেশি রাখবা না। আমি জানি ব্যাপারটা অনেক সুদিং, অনেক আরাম লাগে ফেসের মধ্যে, বাট এর বেশি রাখা উচিত না। কি শান্তি, শীত মাস্কের মতো এত মজার জিনিস আর হয় না পৃথিবীতে, এত শান্তি লাগে আমার ইউজ করতে। আমি ফ্রিজে রেখে দিই, বুঝছো, ফ্রিজের থেকে বের করে তারপরে ইউজ করি। বাট এখন তো উইন্টার, এখন দরকার পড়ে না। এটাতে এক্সট্রা সিরাম গুলো লাগাই ফেলবো। ভাইয়াকে বলো না প্লিজ, ফিরাও গানটা জুড়ে গেছে। এই ওই গানটা গাও তো।
আতিফ আসলাম মুঝকো রুলা, এই গানটা পারো তো, গাও না প্লিজ। এখানে আসো, এখানে আসো প্লিজ, আস্তেই গাবা, আস্তে আস্তে প্লিজ। এমন করতেছে আমারে, আমি তো ভিডিও পিছন দিকে দেখাই দিব তোমাকে। আমার হিজাব টিউটোরিয়াল পাওয়া যাবে আমার ইউটিউব চ্যানেলে, অথবা এটা ইউজ করছি আজকে, ওকে, অথবা হচ্ছে কি আমার পেজেই পাবা, আমার আইজিটিভিতেও পাবা, ইনস্টাগ্রামের। জোরে গাও, তুমি না জোরে গান গাইতে পারো? আমি সামনে যাচ্ছি আস্তে আস্তে। গান কি শোনা যায়? কোন মাস্ক ইউজ করছো ভালোভাবে দেখা না। গানটা কি কেউ শুনো নাই? গানটা তো গাইলো। হেডফোন লাগায় নাও, আমি অনেক দূর থেকে তোমাদেরকে শোনায় দিছি। আল্লাহ, লাগে না কেন? হাত পিছলা হয়ে গেছে, পুরা স্লিপ কাটতেছে। দাঁড়াও দেখাচ্ছি। তোমার চেহারাটাই কিছু হয় নাই মাম্মা, মাম্মা মাম্মা। এই যে এইটা ইউজ করেছি আপু, বায়াকার অ্যালোভেরাটা। শীত মাছগুলো আমি ফ্রিজে রেখে পছন্দ করে ইউজ করতে, বাট এখন উইন্টার চলে আসছে। বাইরে যাদের স্কিন অনেক বেশি র্যাশ হয় তারা কিন্তু শীত মাস্কটা ঠান্ডা করে ইউজ করবা। ঠান্ডা একদম ফ্রিজ থেকে বের করে ইউজ করতে পারো। র্যাশের জন্য কিন্তু ঠান্ডা জিনিস অনেক ভালো, স্কিনটা ঠান্ডা রাখা অনেক উচিত। মাম ছি, সেইটা তো অ্যাকচুয়ালি অনেকক্ষণ রাখা উচিত, আমি রাখতে পারতেছি না, এখন উঠায় ফেলি। তাহলে অনেকক্ষণ রাখতে হয়, 30 মিনিট, বাট এখন 30 মিনিট রাখতে পারবো না। ময়লা পানিগুলো ধরতেছো তুমি, আর ছি, তুমি অনেক ডার্টি। থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ দিছে গান শোনানোর জন্য। ওয়েলকাম বলছে তোমাদেরকে। জোরে গাইলে কি সমস্যা হয়? লজ্জা লাগে? কোল্ড গলা মানে ঠান্ডা লাগলে গলা সুন্দর লাগে, বুঝবা কি তুমি? হৃদয় খান দেখো না, সারা জীবন ভাইরাল হইলো ওই যে ভাঙ্গা গলা দিয়ে গান, ঠান্ডা লাগা গলা দিয়ে গান গায়। চুলের মধ্যে লাগছে, আহা ম্যাম এগুলো ময়লা পানি তো, রাখো। আর ভেরি ব্যাড, ময়লা পানি ধরতেছে। তো এই হচ্ছে স্কিন কেয়ার, দেখো স্কিন পুরো গ্লোই গ্লোই হয়ে গেছে, একদম স্কিনটা বাচ্চাদের মতন হয়ে গেছে। এদিকে একটু এখানে বসো না, চেয়ার নেই, তোমাকে দেখাবো না, প্রমিস প্রমিস। আমি জাস্ট গিটারটা, হোয়াট এভার, গিটারটা জাস্ট একটু শোনো, গিটারটা এমনি ধরে রাখবো মাই। আসো আসো, চেয়ারটা নিয়ে আসো। প্রমিস দেখাবো না, তুমি এই পাশে বসবা আমার, আমি তোমাকে দেখাবো না। চেয়ার নিয়ে বসবো, আমি তোমাকে দেখাবো না। আসতেছে, বসো, তোমার দেখাবো না, প্রমিস করছি দেখাবো না। তুমি ঠান্ডার মধ্যে পানি ধরতেছো কেন? আর বাজাও, গিটার বাজাও, কিচ্ছু হবে না, আমি তোমাকে দেখাবো না।
এই ছিল আজকের স্কিন কেয়ার। আমার স্কিনটা একদম গ্লোয়িং গ্লোয়িং। শীত মাস্ক ব্যবহার করবা সবসময়, উইন্টার আসতেছে, সো শীত মাস্কটা তোমরা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবা। রেগুলার বলতে সপ্তাহে 2-3 বার ইউজ করা যায়। ওকে, না পানি কেন ধরতেছো? না তুমি তো চুমু দিলে আমাকে হবে না। তুমি আগে বাড়তেছ। আগে পারি না, জাস্ট এটা ধরার জন্য। এত দূর থেকে লাইভের মধ্যে আমি তো চলে গেলে কেউ থাকবে না। আপনি ভাইকে আমার এতগুলো থ্যাংক ইউ আল্লাহ, ময়লা পানি দিয়ে গোসল করে ফেলতেছে। এদিকে আসো। ওগুলো ময়লা পানি, জ্বলবে, স্কিনে জ্বলবে। হ্যাঁ এদিকে আসো। আমার বাড়িতে চলে গেছে আজকে এসো। শীত মাস্ক নিয়েছি। জগাটন দেখো, ওই দেখো গাড়ি কি করতেছে। শীত মাস্কটা নিয়েছি ডিঅবস্কিউরা থেকে। ওকে, ডিঅবস্কিউরা লাইভের ক্যাপশনে পেজটাকে ট্যাগ করা আছে। শীত মাস্কটা অনেক ভালো করে স্কিনটাকে হচ্ছে একদম ময়শ্চারাইজ করে ফেলছে। আজকে আর কোনো স্কিনের মধ্যে ময়শ্চারাইজার বা হচ্ছে কোনো রকমের সিরাম অ্যাপ্লাই করব না। ডিঅবস্কিউরা পেজ থেকে নেওয়া শীত মাস্কটা। ওকে, আমি ফেস ধুইছি ফেস ধুইছি। তোমার তো ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। যাও কার্টুন দেখো। ডেসপাসিতো গানের টিউনটা দাও, বাজাতে পারো? আচ্ছা আরেকদিন শোনাবে, আজকে প্র্যাকটিস নাই তো। ডেসপাসিতো করছিলা না একবার? হ্যাঁ ভুলেছি 6 মাস হয়ে গেছে। ভাইয়া তুমি কি মান মেরা গানটা গাবা? পারে না মনে হয়। আতিফের ভক্ত উনি, আতিফের গান শোনে অনেক। মালাং মালাংটা পারো? পারো? আপু আপনার বেবিটা খুব দুষ্ট। আমার বেবি দুষ্টামি দেখলে পাগল হয়ে যাবা, পুরাই পাগল হয়ে যাবা। বাবা কি করে? আর্শ বাবা কি করে? চলে যাব। আমার বেবি আছে। ভাইয়ার গান শুনে প্রেমে পড়ছিলা বলতে পারো। ও আমাকে গান পাঠাইছিল অনেকগুলা ভয়েস রেকর্ড করে। তো আমি, ও যখন আমাকে গানগুলা পাঠাইছে, ওর ভয়েসের সাথে ও মানে আতিফের ভয়েসটা অনেক ভালো করে ইয়ে করতে পারে। তো আমি খুব কনফিউশনে পড়ছিলাম। ইভেন আমি গানটা কয়েকজনকে শুনে জিজ্ঞেস করছি যেটা কি আসলে ও গাইছে নাকি আতিফের ভয়েস। মানে ওর ভয়েসের সাথে অনেকটাই ম্যাচ করে ভয়েস। পরে হালকা পাতলা শুনলে বোঝা যায় যে না, দুইজনের গলা ডিফারেন্ট। বাট একদম যখন হচ্ছে আতিফ আসলামের গানগুলা গায়ে বোঝা যায় না, যে মানে ভয়েস আর কি বোঝা যায় না। তো আমি নিজেই কনফিউশনে পড়ে গেছিলাম। তো এই তো, এখন তো পাঠাও না জীবনও। এখন তো সামনে বসেই হচ্ছে গিয়ে গিটার বাজায়। তোমার বেবিকে দেখাও। আমার বেবি পানি ধরতেছে, পানি ধরে আর বলে সরি। কি করতেছো সেগুলো তুই বাবা? কি করতেছো? পাটাগ্লাই দেখো গোসল করছে সে ময়লা পানি দিয়ে। টাকা দিয়ে দিই আমরা সবাইকে। এখন আমরা আল্লাহ হাফিজ বলে দিব। বললাম আন্টি আমরা এখন ঘুমাবো। হ্যাঁ লাভ ম্যারেজ আপু। সো এখন আমরা চলে যাই। তো যাই হোক, আজকে স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। অ্যান্ড এখন হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে আমি কি কি ইউজ করেছি। আজকে আমি ইউজ করেছি
আচ্ছা ইয়ে করতেছি দাঁড়াও। আজকে আমি ব্যবহার করেছি হচ্ছে কি এই প্যাকটা, দিস ওয়ান ইজ ফ্রম দি অবসকিউরা অ্যান্ড এটা হচ্ছে তোমার সিক্রেট মাচা প্যাক, যেটা কিনা বেস্ট ফর অ্যাকনে প্রন স্কিন অ্যান্ড যাদের স্কিনে অনেক বেশি র্যাশ হয় তাদের জন্য ভালো। অ্যান্ড এটা হচ্ছে কি স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনটাকে ডিপ ক্লিন করার পাশাপাশি স্কিনটাকে সানট্যান ফ্রি করবে আর হচ্ছে স্কিনটাকে দাগ মুক্ত করবে। ঠিক আছে, এটা হচ্ছে থানাকা প্যাকটা। এই দুইটা মিক্স করে ইউজ করা যায়, আলাদা আলাদাও ইউজ করা যায়। ওয়াও, জাস্ট ওয়াও, ভাইয়ের ভয়েস এত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, বাট ও গান নিয়ে কাজ করে না। আমি অনেক বসি কভার সং এর জন্য চ্যানেল খোলার জন্য, বাট রাজি হয় না। আর হচ্ছে লিপ স্ক্রাবটা ইউজ করছি, লিপ বামটা ইউজ করছি হচ্ছে কি এটা কিন্তু 100% অর্গানিক প্রোডাক্ট, বাট এটা অর্গানিক না। এই দুইটা একসাথে ইউজ করতে পারো তোমরা। এটা হচ্ছে দুইটা একসাথে নিলে তোমরা ইয়েতে পাবা 200 টাকা। প্লিজ আর ভিজো না পানি দিয়ে, সিরিয়াসলি মাম। আর না যাও কার্টুন। ওকে, সো আজকে এই পর্যন্তই। আর একদিন চলে আসবো না আড্ডা দিতে, তখন অনেকগুলো গান শোনাবো তোমাদেরকে। আর আজকে হচ্ছে কি চলে যাই, ঘুমায় যাও সবাই। আল্লাহ হাফিজ, বাবা, আই লাভ ইউ অল।